বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অসহযোগ আন্দোলন শুরু হলে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় সংঘাত, যেখানে পুলিশের সাথে সংঘর্ষ হয় সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের, যেখানে প্রাণ হারায় অসংখ্য ভাই ও বোনেরা। আজকে আমরা দেখব এই আন্দোলনে শহীদ হওয়া কিছু সংখ্যক ছাত্রদের পরিচয় সম্পর্কে। তো চলুন দেখে আসি। প্রথমেই আসি আবু সাইদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ বেই বাড়ি রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নে। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। 9 ভাই বোনের মধ্যে তিনি ছিল ছোট। 16 জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিলে আন্দোলনকারীদের উপর হামলা চালায় পুলিশ ও ছাত্রী। এ সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তার জন্ম 1998 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় হতে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করে। তিনি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায় ছিলেন। তিনি পেশায় একজন ফ্রিল্যান্সার ছিলেন। তারা 3 ভাই বোনের মধ্যে তিনি ছিল যমজ। মীর মুগ্ধ ও মীর স্নিগ্ধ ছিল যমজ। তিনি পৃথিবীর জনপ্রিয় মার্কেট প্লেস ফাইবারে কাজ করত। 18 জুলাই তিনি কোটা বিরোধী আন্দোলনে অংশ নিলে আন্দোলনের সময় খাবার, পানি ও বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ওয়াসিমুর রহমান আকরাম, যিনি আকরাম নামে পরিচিত, তিনি জন্মগ্রহণ করেন কক্সবাজারের পেকুয়া উপজেলায়। তার 3 ভাই বোনের মধ্যে তিনি ছিল দ্বিতীয়। তিনি চট্টগ্রাম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি 2017 সালে কক্সবাজারের পেকুয়া উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও 19 সালে চট্টগ্রাম সরকারি কলেজ হতে এসএসসি পাশ করেন। তিনি চট্টগ্রাম কলেজে সামাজিক বিজ্ঞান বিষয়ে 3য় বর্ষে অধ্যয়নরত ছিলেন। 16 জুলাই চট্টগ্রামে মুরাদপুর এলাকার কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে এবং ত্রিমুখী সংঘর্ষে তিনি নিহত হন। আসিফ, গত 18 জুলাই রাজধানীর উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ বাধলে এ সময় পুলিশের গুলিতে নিহত হন আসিফ। তিনি নর্দার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের 2য় বর্ষের ছাত্র ছিলেন। রিয়া, বয়স 8 বছর, খেলছিল বাড়ির ছাদে। গোলাগুলির শব্দ শুনে সে তার বাবার কোলে ওঠে। হঠাৎ করে বারান্দা থেকে একটা গুলি এসে লাগে তার মাথায় এবং সে সেখানেই মারা যায়। তাহমিদ, বয়স 14, 18 জুলাই নরসিংদীতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় তাহমিদ। সাদ মাহমুদ, বয়স 14, 20 জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যায় মাহমুদ। ফয়সাল আহমেদ শান্ত, তিনি বরিশালে জন্মগ্রহণ করে 1999 সালে। তার বর্তমান বয়স 24 বছর। তিনি বসবাস করতেন চট্টগ্রামের পতেঙ্গায়। তিনি ওমর গনি MS কলেজের ছাত্র ছিলেন। নাইমা সুলতানা, বয়স 16, মায়ের সাথে বারান্দায় দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে বাইরে। হঠাৎ করে তার বুকে একটি গুলি এসে লাগে এবং সে সেখানে মৃত্যুবরণ করে। আমি হয়তো বলে শেষ করতে পারবো না, অসংখ্য ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে কোটা সংস্কার আন্দোলনে। শহীদ ভাই ও বোনদের প্রতি রইল অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা।